শুক্রবার মানে আমার কাছে ছোটোখাটো একটা ঈদের দিনের মতন মনে হয়। কারণ কি জানেন, কারণ বাচ্চাদের সবার ছুটি থাকে, মজার মজার নাস্তা বানানো হয়, মজার মজার খাবার বানানো হয়। হয়তো আমি এরকম আজকে রান্নাবান্না করি নাই, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল যাইয়া কতগুলো মরিচ নিয়ে আসলাম, যে আমার মরিচের প্রয়োজন ছিল। কারণ যেহেতু আমার 15-20টা গাছের ভিতরে মানে 10-12টা রয়েছে, এখন 2-3টা গাছ আছে, 10-12টায় মরে গেছে। আইসা দেখি এত বৃষ্টি, তো ভাবলাম তো আজকে একটু গরুর মাংস রান্না করি। গরুর মাংসটা রান্না করবো হলো বুটের ডাল দিয়ে। অনেক দিন ধরে বুটের ডাল, ওই যে মানুষ মরিয়া গেলে যেভাবে খাওয়ায় না, বুটের ডালটা গরুর মাংস মাঝবানির মতন, ওইভাবে আমার কয়েকদিন ধরে খাইতে ইচ্ছা করছে। কিন্তু রানবো কিন্তু রান্না হয়। তো আলহামদুলিল্লাহ, তো গরুর মাংস দিয়েছে ডাল, তো হাতে মাংসটা ভালো করে মাখাইয়া নিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া পাখি, জিরার পাখি। আসলে কি ভিডিও করার মন মানসিকতা হারাই যেতেছে, কারণ ভিডিওতে কোনো ভিউ নেই। এত পরিশ্রম করে একটু একটু ক্লিপ করে ভিডিও এডিটিং করা এরকম অনেক টাফ ব্যাপার। কারণ হলো অনেক পরিশ্রমের ব্যাপার, কারণ অনেক কষ্ট লাগে একটা ব্লগ ভিডিও বানাইতে। তা ভাবছি এখন থেকে ব্লগ ভিডিও ছাড়বো, আর কোনো ভিডিওই ছাড়বো না। কারণ একটা জিদ করছি, কারণ 3 বছর ধরে কাজ করতেছি, কোনো ভাইরাল ভিডিওর কোনো নামই নেই, খালি ভিউ কমতেই আছে। আর ফলোয়ার যে কি কমতেছে জানি না, ফলোয়ারগুলো কেমন কমতেছে। তো যাই হোক, এর সাথে সাথে কিন্তু ভেন্ডি ভাজি করলাম, সালাদ, তার সাথে মরিচ, তার সাথে বুটের ডালটা কালারটা যে কি সুন্দর আসছে, খেতে যে এত মজা হয়েছিল আজকে দুপুরের খাবারটা, আলহামদুলিল্লাহ। তো খাবারটা এখন অনেক মজা হয়েছিল। কে কীরকম বুটের ডাল দিয়ে গরুর মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো শুক্রবার আজকে বিকালে অনেক বড় একটা ঘুম দিয়েছিলাম, মানে এত ঘুমাইতেছিল, পরে ভাবছি আজকে ছাদেই যাব না। পরে আজকে ছাদে যাইও নাই, কিন্তু গেছি লাস্টে কটা পুদিনা পাতা আনতে। আর ছাদে কোনো যাইয়া কোনো যত্ন টত্ন কিচ্ছু করি নাই, আর কোনো কিছু করি না, যেহেতু বৃষ্টি নামছে, গাছেগুলো পানিও দেওয়ার লাগে না এরকম। তো ভাবছি যে কটা পুদিনা পাতা সন্ধ্যার আগদা নিয়ে আসছি, তাই করছি। তো আজকে ভাবছি পেঁয়াজ আলুর চা বানাবো। আর বিকালে হয়েছে বাচ্চাদের নুডলস জোল করে খাওয়াই ফেলাইছি। এখন আমার ছেলে বলতেছে আম্মু চিকেন খাবো আজকে শুক্রবার, কারণ শুক্রবার আসলেও একটা বড় আবদার করে, ও বড় চিকেন খাইতে চায়। কিন্তু ওকে প্রতিদিন ছোট ছোট করে ভাজিয়া দেই, কারণ আলুর সাথে আলু ফ্রাই আর চিকেন ফ্রাই করে দিই, একটু একটু খায়। আর শুক্রবার হলে এরকম একটা আবদার করে। তা যাই হোক, বাচ্চাদের আবদার যেহেতু কথা, আবদার করলে তো খাওয়াইতে হবে, এটা সবাই জানেন। তো আমি বাচ্চাদের চিকেনগুলো ভাজিয়া দিতেছিলাম। তো ভাজিয়ে দেওয়ার পর সুন্দর করে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর চিকেনগুলো এখন অনেক মুচমুচি হয়েছিল, অনেক মজাও হয়েছিল। তো ভাজিয়ে দেওয়ার পর হলো বাচ্চাদের খাওয়া দাওয়া করে পরে হলো মুড়ি মাখাবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি। আর এই দেখেন চিকেন ফ্রাইগুলো কত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ, খেতে অনেক মজা হয়েছিল। আর এদিকে বাচ্চারা খাওয়া দাওয়ার পর হলো আলুর চপ, বেগুনি, পেঁয়াজ এগুলো ভাজছি আর বুট বোনা করছি। এগুলো হলো বিকালের নাস্তার জন্য, মানে আমরা খাবো এরকম কয়েকটা। খালি খাওয়ার পর একটু মুড়ি মাখাই, যে পুদিনা পাতা নিয়ে রাখছিলাম, গাছের মরিচ, ধনিয়া পাতা, এগুলো সবাই নিয়ে রাখছিলাম। তো এগুলো দেখেন আবার আলুর চপ, বেগুনি, পেঁয়াজু দিয়ে ভাজতে মাখাই দেবো। আর শুক্রবারে যে বললাম না, ছোটোখাটো ঈদের মতন লাগে, স্পেশাল দিন, যেহেতু শুক্রবার সবার বাসায় কোনো একটা স্পেশাল খাবার থাকে। তো আমাদের আজকে এগুলো ছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে হাজার হাজার শুকরিয়া। দেখেন মুড়িগুলো মাখানোর পরে কি একটা মজার খাবার হয়েছিল, কারণ কি বাসার খাবারটা অন্যরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।